হলদিয়ায় একগুচ্ছ পরিষেবা প্রদানে জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা। জেলার শতাধিক স্কুলে কম্পিউটার শিক্ষা সামগ্রী সহ বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার, মহকুমা শাসক সহ অন্যান্যরা। জেলার শতাধিক স্কুলে কম্পিউটার শিক্ষা সামগ্রী সহ বিভিন্ন সংগঠন এবং ব্যক্তিদের হাতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার হলদিয়ার আইওসির প্রেক্ষাগৃহে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পরিষেবা প্রদান করা হয়। আরে আপনারা তো দেখলেন আমাদের যা দায়িত্ব সেটা পূরণ করলাম। আমাদের কোম্পানি থেকে যা সোশ্যাল রেসপন্সিবিলিটি বলে সেইটার দিকে আমরা নজর দিয়ে আমাদের স্কুলের বাচ্চাদেরকে জন্য বিশেষভাবে চেষ্টা করছি যে ডিস্ট্রিক্টের বাচ্চারা আরো ভালো করুক, তাদের শিক্ষাগত কিছু উন্নতি হোক। আমরা যে প্রযুক্তিগুলো তাদেরকে দেব বা বাচ্চা মেয়েদেরকে যে বাথরুম করে দেব, তাতে তাদের লাইফে অনেক উন্নতি হওয়ার স্কোপ আছে। আর আপনারা ডিএম এর কাছে শুনলেনই এই ডিস্ট্রিক্ট ইজ লোয়েস্ট ইন ম্যাটার অফ উমেন হেলথ। অ্যান্ড আপনারা এটাও শুনলেন যে উনি বললেন যে কিসের জন্য ওটা, বিকজ অফ আর্লি ম্যারেজেস, সুইসাইডস অ্যান্ড আদার রেসপন্সিবিলিটিস যেগুলো ওদেরকে এক্সট্রা নিতে হয় কম্পেয়ার টু ছেলে। তো আমরা চেষ্টা করব মহিলাদের জন্য আমরা কিছু করি। হলদিয়া যে সব আবর্জনা বিভিন্ন জায়গায় পড়ে ফেলছে, আবর্জনা দেওয়ার জন্য যে সমস্ত আবর্জনা তো ওই যে উনি বললেন না, ইটস আ বিহেভিয়ারাল থিং। আমাদের এটা উনি যেটা দেখালেন যে রাস্তাটা, দ্যাট ইজ দ্য বেস্ট। নিজের বাচ্চাদেরকে দিয়ে বাবা মাকে শিক্ষা দেওয়া যে এগুলো এরকম ভাবে করা উচিত না, দ্যাট ইজ দ্য বেস্ট উপায়। There cannot be anything other than that. হেলমেট না পরা অ্যাক্সিডেন্টে মৃত্যুর হার পূর্ব মেদিনীপুর জেলায় সব থেকে বেশি। আইওসি সিএসআর প্রকল্প অনুষ্ঠানে এসে জানিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু মাঝি। এছাড়া 19 নম্বর ওয়ার্ডে একটি ক্রীড়া কমপ্লেক্স অধ্যবস্থায় রয়েছে, সেটা নিশ্চিত আমি খোঁজ নিয়ে দেখছি কি করা যায়। ঠিক আছে, দেখুন করতে গেলে তো টাকা লাগবে, কোথা থেকে আসছে সেটা আমরা দেখে নিচ্ছি। বাট আজকে আইওসিএল যে সকল মানে সিএসআর যে সকল বিভিন্ন ইকুইপমেন্টস এডস, বিভিন্ন স্কুলস, বিভিন্ন হসপিটালস এবং পুলিশকে তারা ট্রাফিকের জন্য দিল, এটা সত্যি খুব মানে আনন্দের বিষয়। এবং আইওসিএল কিন্তু খুব ভালো এই ধরনের সিএসআর অ্যাক্টিভিটি করেন। তারা স্কুল থেকে বিভিন্ন তারা সবাইকে সাহায্য করেন। ফলে আজকে সে প্রোগ্রাম ছিল। আজকে বিভিন্ন স্কুল থেকে টিচার এসেছিলেন, তাদেরকে বিভিন্ন স্মার্ট ক্লাসরুম, তাদের সব কিছু ইকুইপমেন্টস দেওয়া হলো। আশা করি আইওসিএল আরও তারা ভালো কাজ করবে। এবং আপনি যেটা বলুন আমি ক্ষতি দেখছি কি করা যায়। থ্যাংক ইউ। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য সহ অন্যান্যরা। না, যেটা অলরেডি ডিএম সাহেব বলেছেন, একবার পুরো জিনিসটাকে স্টাডি করে ম্যানেজমেন্ট অ্যাঙ্গেল থেকে কোথায় কি করা যায় দেখতে হবে। করা যায় না এরকম নয়, তবে কতদূর পুরো জিনিসটাকে, এই ধরনের জিনিসগুলো জেনারেলি কর্পোরেট সিএসআরে আসে আর কি। তো কর্পোরেটের সঙ্গে টেক আপ করে জিনিসটা করতে হবে। ইচ্ছে কোনো কমি নেই, তবে প্রসিজারাল যে পার্টগুলো আছে ওগুলো টেক কেয়ার করে আগে এগোনো যেতে পারে। ডাস্টবিন দেখুন, আমরা অলরেডি এনভায়রনমেন্ট ডেতে করেছি এবং কিছু নতুন কনসেপ্ট ইমপ্লিমেন্ট করার চেষ্টা হচ্ছে। সেটা আমাদের যে পলিউশন কন্ট্রোল বোর্ড আছে ওদের সঙ্গে কোলাবোরেট করে আমরা জিনিসটা কিছু করার চেষ্টা করছি। ইনফ্যাক্ট শুধু ইন্ডিয়ান অয়েল নয়, সমস্ত ইন্ডাস্ট্রি মিলে। তো ভবিষ্যতে কিছু আমার মনে হয় কিছু ভালো জিনিস আমরা দেখতে পাবেন। তবে এতে আমার সবচেয়ে বড় যেটা অনুরোধ সেটা হচ্ছে যে জনতা, মানে যারা বেসিক্যালি যারা জনগণ আর কি, ওদেরকে একটা মানে ডিসিপ্লিনড ওয়েতে বিহেভ করা আমাদের স্টার্ট করতে হবে। সেখানে আমাদের সবার একটা সমষ্টিগত দায়িত্ব আছে। শুধু দেখুন কেউ ফেলে গেল আমি সাফ করে গেলাম সেটা হবে না। আমি যদি ফেলাটাই বন্ধ করি তাহলে কিন্তু সাফ করার কোশ্চেনটা আসবে না। সুতরাং আমাদের এই যে অভ্যেসটা, এই যে বিহেভিয়ারাল পার্টটা, এটাকে আমাদের চেঞ্জ করতে হবে। যদি আমরা সত্যিকারের উন্নতি করতে চাই তো আমাদের বিহেভিয়ার চেঞ্জ করতে হবে। হলদিয়া বাস স্ট্যান্ড তো অলরেডি কমিশন মানে অলরেডি দেখুন কনস্ট্রাকশন মোটামুটি হয়ে গেছে। ছোটখাটো মাইনার কিছু জবস আছে ওগুলো চলছে অলরেডি, বাট মেন বাস স্ট্যান্ড তৈরি, ওতে ইউজ নতুন করে দরকার নেই। অলরেডি যেটা রয়েছে এই বাস স্ট্যান্ডে না, আচ্ছা নতুন কারখানাতে দেখুন এই মুহূর্তে আমি আপনাকে সেইভাবে কিছু বলতে, একটা প্রোপিলিন রিকভারি ইউনিট আছে, ওইটা আসছে। সেটা মোটামুটি ফার্স্ট স্টেজ অ্যাপ্রুভ হয়ে গেছে, সেকেন্ড স্টেজ আমরা হেড অফিস টেক আপ করছে, সেটা তো আছে। এরপরে যেগুলো আছে সেগুলো আমরা অলরেডি পাইপলাইনে কাজ করছি।
তো ওটা কাজ করে এই মুহূর্তে আপনাদের কিছু বলবো না, তবে হ্যাঁ আমি খুব আশাবাদী ভবিষ্যতে। এরপরে অন্য যেগুলো আছে সেগুলোতে আমরা কিছু কাজ করছি, যেহেতু এখনো কিছু সেরকম ফাইনাল স্টেজে আসেনি, তো বলা ঠিক হবে না। তবে আমি আশাবাদী ভবিষ্যতে হলদিয়া রিফাইনারি জিনিসগুলোর দিকে এগোবে এবং খুব সলিড স্টেপ নিয়ে এগোবে। তবে এর মধ্যে আমার একটাই এখানে বলা, সেটা হচ্ছে হলদিয়া রিফাইনারিতে আমাদের কিছু লিমিটেশন আছে, কিছু সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতা সেটা হতে পারে আমাদের কাজের কালচার নিয়ে, সেটা আমাদের কাজ করার টেন্ডেন্সি নিয়ে, বা অনেক জিনিস তো এখন অনেক ভালো, মানে যেরকম ওয়ার্কিং কালচার হ্যাজ বিন বেটার দ্যান বিফোর মেনি ওয়েজ, বাট স্টিল মেনি থিংস আর লেফট, আমাদের অনেক কিছু করতে হবে। আমি বিশ্বাস করি হলদিয়া অ্যাজ এ ইন্ডাস্ট্রিয়াল প্লেস উইল ডেফিনেটলি প্রসপার, and IOCL will play a very good role in that. রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।